আজকে আমি বানাবো পটল ধোকা। এটা একটা নতুন রেসিপি, নিজের থেকেই তৈরি করেছি। পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এরকম আঁশ তুলে মোটা চামড়াটাকে তুলে ফেলেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দুটো কাঁচা লঙ্কা। আমি একটা বানিয়েছি মিশ্রণ। এখানে আছে বেসন 2 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ, চাল গুঁড়ো 1 চামচ, কালো জিরে, নুন হলুদ মিষ্টি আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি একসাথে। আর মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো, একটু কাজু বাদাম আর একটু সর্ষে একসাথে আমি বেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ টমেটো কাজু বাদাম আর সর্ষে একসাথে আমি বেটেছি। কড়াতে আমার তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলো বেসনে ডুবিয়ে আমি ভাজবো। বেসনে ডুবিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। পটল আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই ভাজা পটলও আপনি টমেটো সসের সাথে বিকেলবেলা খেতে পারেন, কিন্তু এটা দিয়ে আমি ধোকার রেসিপি বানাবো। গোটা গরম মশলা, সাদা জিরে আর তেজপাতা আমি ফোড়ন দেবো। দুটো কাঁচা লঙ্কা, আলুগুলো আমি ভেজে নেব। আলু আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর উপর আমি মশলাটা দিয়ে দেবো, পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো। 5 মিনিট এই মশলাটাকে কষে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দেবো স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো দেবো 2 চামচ। একটু চিনি দেবো 1 চামচ। যাতে লেগে না যায়, বারে বারে নাড়াতে থাকবো। একটু জল দেবো, জল দিয়ে আরও 5 মিনিট আমি কষে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে আলুটাকে সেদ্ধ করার জন্য রেখে দেবো 5 মিনিট। মিনিট আমি সেদ্ধ করে নেব। আলুটা হাফ সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করে নেব। হয়ে গেছে। এবার আমি পটল ভাজাগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। আমার হয়ে গেছে 5 মিনিট। এবার আমি নামানোর আগে ভাজা গরম মশলা দেবো আর 1 চামচ ঘি দেবো। ঘি 1 চামচ আর গোটা ভাজা গরম মশলা 1 চামচ।
আমার রেডি। এ দেখুন কত সুন্দর পটল ঢোকা হয়েছে, গরম গরম ভাতে বা রুটি পরোটার সাথে ভালো লাগবে। পটল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। পটল ঢোকা।